সন্তোষের নির্বাচনী পরিবেশের বিঘ্ন ঘটবে কিনা, নষ্ট হবে কিনা, সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এবং এই যে সন্ত্রাসের পিছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল কিনা বা আছে কি? ধন্যবাদ। না, প্রথমত হচ্ছে যে আপনার একটা নির্বাচন যদি করতে হয় সংখ্যামুক্ত, সকলের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং আমরা বলি যে স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন যদি করতে হয়, তাহলে সেখানে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নটা আগে আসে, সেটাই প্রায়োরিটি পাবে। তো এখন কারণ যাই হোক, সেটা মাদক হোক অন্য যাই হোক, যে আলোচনাটা হচ্ছিল যে আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে চাঁদাবাজি খুলনায় একটা রমরমা বাণিজ্য শুরু হলো, এবং শুধু চাঁদাবাজি না, একেবারে হাট দখল, মাঠ দখল, ঘাট দখল থেকে শুরু করে, এবং মব যেটা হচ্ছিল সেটা আমরা জানি সারা বাংলাদেশে হচ্ছিল, খুলনাতে হচ্ছিল। এখন এখানে প্রশ্ন হচ্ছে, একটা প্রশাসন এখানে আছে, সেই প্রশাসনের কাছে সন্ত্রাসীদের তালিকা আছে, মাদক কারবারিদের তালিকা আছে, এবং 5ই আগস্টের পরে যাদের কাছে লাইসেন্সধারী অস্ত্র ছিল সেই অস্ত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সে অস্ত্র জমা দেন নাই, যারা পালিয়েছেন সেই অস্ত্রগুলো কিন্তু এখন অবৈধ হয়ে গেছে। সুতরাং এই প্রশাসন তাহলে সেই মাদক কারবারিদের কেন গ্রেপ্তার করছেন না? প্রশাসন সেই যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, লাইসেন্সধারী যেগুলো অবৈধ হয়েছে বা অবৈধ অস্ত্রের তালিকা, তাদের কেন গ্রেপ্তার করছেন না? ফলে এখানে প্রশাসনের একটা পেশাদারিত্বের জায়গাটা আমাদের কাছে কিন্তু প্রশ্নবিদ্ধ। আর সাথে সাথে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, এখন ক্ষমতায় ইন্টারিম সরকার ঠিক, কিন্তু যে রাজনৈতিক দলগুলো সুবিধাজনক অবস্থায় আছেন, বা আমরা বলতে পারি যে ইনডাইরেক্টলি এম্পাওয়ার্ড, সেই রাজনৈতিক দলগুলো তাদের বড় সংগঠন, তাদের ওয়ার্ডে ওয়ার্ডে, এলাকায় এলাকায় সংগঠন, এখানে তারা তো প্রধান হচ্ছে এখানে স্টেক হোল্ডার। সুতরাং এখানে তো প্রথমত তাদের একটা দায়িত্ব রয়েছে যে তারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার পরে দেশ পরিচালনা করবেন। হ্যাঁ, প্রশাসন তাদের কথা শুনবেন। প্রশাসন ইতিপূর্বে যারা দেখেছি আমরা, সরকারের কথায় প্রশাসন নিরীহ মানুষকে লাঠিপেটা করেছে, নিরীহ মানুষকে নির্যাতন করেছেন, সেরকম ক্ষমতায় যারা থাকেন তাদের কথা প্রশাসন শুনেন। তাহলে তারা কি শুধুই প্রশাসন নির্ভর হবেন? যদি তাদের যে বিশাল কর্মী বাহিনী, তাদের যে সমর্থক, তাদের যে পপুলারিটি, সেইটাকে কাজে লাগিয়ে এই যে সময়টা আমরা পার করলাম, সেই সময় তাদের দায়িত্ব ছিল কিনা? এবং শোনা যায় যে প্রশাসনের অনেক লোকের সম্পৃক্ততার মধ্যে দিয়ে এই মাদক কারবার হয়, এবং শোনা যায় যে সেখানে পলিটিক্যালি যারা এম্পাওয়ার্ড, সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট যাই হোক, তাদের প্রত্যক্ষ মদদে এই চাঁদাবাজিটা হয় এবং এই মাদক কারবার। এটা ছাড়া সম্ভব না। আসলে আপনি সরকার বলেন, প্রশাসন বলেন, আর এখন যারা ক্ষমতায়িত বলেন, তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। সুতরাং তাদের এখানে দায়িত্ব রয়েছে। আর নির্বাচনের কথা যেটা বলেছেন, অবশ্যই ইতিপূর্বে সরকার প্রশাসনের পক্ষ থেকে খুলনার পুলিশ প্রশাসন যেটা বলেছে যে এখন আমরা যেটাকে বলি আন্ডারগ্রাউন্ড বাহিনী, তাদের পদচারণা খুলনায় বেড়েছে, এবং তারা বলছে যে এটা নিয়ে রাজনৈতিক হত্যা হয়নি, অন্য কিছু হয় নাই, হয়েছে মাদক। এখন কথা হচ্ছে যে আমরা যেটা বলে থাকি যে সন্ত্রাসীদের যদি অভয়ারণ্য হয়ে থাকে, সন্ত্রাসীরা আমরা জানি যে একের পর এক যে খুনগুলো ঘটলো আদালতের প্রাঙ্গণে, যেখানে 2টা ডাবল মার্ডার হলো একেবারে দুপুর 12টার সময়, এরকম ঘটছে, এবং বীর দর্পে সন্ত্রাসীরা চলে যাচ্ছেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই সন্ত্রাসীরা আইনের আওতায় আসছে না, প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনতে পারছে না, তারা ব্যর্থ হচ্ছে। ফলে এটার কারণে কিন্তু যেটা হচ্ছে, আরো বেশি উৎসাহিত হচ্ছেন এই সন্ত্রাসীরা, হয়ে একের পর এক অপকর্ম তারা করছেন। ফলে এদেরকে যদি আইনের আওতায় না আনা যায়, গ্রেপ্তার যদি না করা যায়, তাহলে এদের দ্বারা যে নির্বাচন বিঘ্নিত হবে না, কোনো প্রার্থী দ্বারা, কোনো গোষ্ঠী দ্বারা, কোনো দল দ্বারা, বা যাই বলি আমরা, বা কোনো এখানে ম্যানিপুলেট করে কোনো সুবিধাবাদী চক্র দ্বারা এরা ব্যবহৃত হবেন না, নির্বাচনকে ব্যাহত করবেন না। বা আমরা এখানে 2জন প্রার্থী আছেন আমার সামনে বসা, এই 2জন প্রার্থী তারা নির্বিঘ্নে প্রচার করতে পারবেন, তারা ভোটারদের কাছে যেতে পারবেন, এটা তো আমরা নিশ্চিত করে বলতে পারি না। কারণ ওনারা প্রচারে বেরোচ্ছেন, এক এলাকায় হয়তো শোনা যাচ্ছে যে আর এক এলাকায় 2জন হত্যা হয়েছে ইতিপূর্বে। ফলে তাদের সেই নির্বাচনী প্রচারণাটা তারা সঠিকভাবে করতে পারবেন কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন। এবং নির্বাচনকালীন বা ভোট গ্রহণকালীন যে এর যে প্রভাব, সেটা তো পড়তেই পারে। সুতরাং নির্বাচনকেও সুষ্ঠুভাবে করতে গেলে, স্বতঃস্ফূর্ত করতে গেলে, এবং প্রার্থীদেরকে বিশেষ করে বা তাদের কর্মী সমর্থক যারা, তাদের মাঠে থাকতে গেলে, প্রচারণার কাজে তাদের স্বতঃস্ফূর্তভাবে থাকতে গেলে নিশ্চয়ই এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড বা যে খুলনায় আতঙ্ক বিরাজ করছে, এই আতঙ্ক থেকে আমাদেরকে বের করার জন্য প্রশাসনকে এবং যে স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের অবশ্যই আন্তরিক হতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। আপনি বিগত দিন ধরে, অনেক দিন ধরে এই সন্ত্রাসের পিছনে যে অভিযোগটি রয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, ঠিক কিনা? সেটা তো আমি বললাম যে আছে, কারণ এরা আশ্রয় প্রশ্রয় ছাড়া বিচ্ছিন্ন কোনো বিষয় এগুলো না। আসলে বিচ্ছিন্নভাবে এটা কখনো হয় নাই। আমাদের অতীত অভিজ্ঞতা, ইতিহাস আমরা যদি বলি, তাহলে তো শুধু খুলনা কেন, আমরা অন্য অঞ্চলগুলো যখন সন্ত্রাস প্রবণ ছিল, বা এই যে আপনার নিষিদ্ধ ঘোষিত পার্টিগুলো ছিল, আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে জেলাগুলোর কথা যদি বলি, সেখানেও আমরা দেখেছি পরবর্তীতে উঠে এসছে যে রাজনৈতিক দলের নেতৃত্বে সম্পৃক্ততা রয়েছে, একেবারে প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে, এবং এরা দিনের বেলায় হচ্ছে একটা রাজনৈতিক দল করেন, এক দলের নেতার পিছনেরা ঘোরেন, কিন্তু রাত্রিকালীন আবার এরা অন্য একটা রাজনৈতিক দলের কর্মী বা নেতা হয়ে যান। সুতরাং এই সম্পৃক্ততা তো
আছে, এটা তো ইট হ্যাজ বিন প্রুভ। সুতরাং সেই জন্যই বলেছি যে এখানে রাজনীতিবিদদেরও, বড় রাজনৈতিক দলগুলো, তাদের এখানে দায়িত্ব রয়েছে। এবং আমি আরো ইতিপূর্বে বলেছি, যারা ইন্টারেক্টলি যারা এম্পাওয়ার্ড, যারা এখন তো আসলে অনেকেই, মানে এখন একটা হচ্ছে ইন্টারিম সরকার, একটা হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা জানি যে বিএনপি আছে, জামাত ইসলাম, আরো অনেকে আছেন। মানে এখন তো মানে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন একটা থাকে আর কি, আর এখন তো ক্ষমতায় অনেকে আসলে, এবং অনেকের কথাই প্রশাসন শুনতে বাধ্য হয়। অনেকেই সাহস দিলে সন্ত্রাসীরা তারা সাহস পান। সুতরাং এইটা একটা বড় প্রবলেম হয়ে গেছে। সুতরাং তাদেরকে আসলে আন্তরিক হতে হবে, এবং তারা আসলে চান কিনা যে এই সন্ত্রাস দমন হবে, মাদক কারবারিরা আইনের আওতায় যাবে, মাদক ব্যবসা বন্ধ হবে, এটা নিয়ে অর্থ ভাগাভাগি নিয়ে, বা মাদক ব্যবসার যে আবার এর আবার প্রভাব আছে তো, আবার মানে মাদক ব্যবসা তো একজন করবেন, সেখানে আবার আরেকজন বাধার সৃষ্টি হন কিনা, তাহলে এই যে বিষয়গুলো আছে, সেখানে তো রাজনৈতিক নেতৃত্ব আছে, কোনো সন্দেহ নাই। তাদেরকে আন্তরিক হতে হবে, এবং সেটা খুলনার মানুষ যারা, বিশেষ করে খুলনায় যারা রাজনীতি করেন, খোঁজখবর রাখেন, তারা জানেন, প্রশাসনও জানে যে কারা এটা করছেন। কিন্তু প্রশাসন নীরব, রাজনীতি নেতারাও নীরব, জনগণ অসহায় অবস্থায় আছে, ফলে যা হওয়ার তাই হচ্ছে। সুতরাং এটা আমার মনে হয় যে যারা ভবিষ্যতে জনপ্রতিনিধি হয়ে ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় গিয়ে সমস্যার সমাধান করতে চান, তাদের এখনই দায়িত্ব রয়েছে যে সেই চেনা মানুষগুলোকে সচেতন করা, সতর্ক করা, সেই চেনা মানুষগুলো যাতে এই কাজগুলো না করতে পারে, প্রশাসনকে প্রয়োজনে সহায়তা করা, যদি প্রয়োজন হয় তাদের বড় দল, তাদের বড় কর্মী, অনেক বেশি কর্মী, তাদের সমর্থক আছেন, তাদের দিয়ে আমার মনে হয় যে সামাজিকভাবে প্রতিহত করারও সুযোগ আছে। সেই কাজটি আমার মনে হয় শুরু করা।